কেউ ধূপকাঠি ঘুরিয়ে প্রার্থনা করছেন, কেউ বাচ্চাকে ধুলি মাখাচ্ছেন, বটবৃক্ষের তলায় বসে কেউ জুড়িয়ে নিচ্ছেন। শতাব্দী প্রাচীন মন্দিরের ভোগের ডালা হাতে উপচে পড়া ভিড়। শনিবার দুপুরে হিলির জমিদার বাড়ির বাৎসরিক চামুন্ডা কালী পুজোয় মানুষের ঢল। অবিভক্ত ভারতের হিলি এলাকার জমিদারি ছিল রায় সাহেব কুমুদনাথ দাসের। ব্রিটিশরা কুমুদনাথ দাসকে রায় সাহেব উপাধি দিয়েছিলেন। 1880 সালের দিকে দেবীর স্বপ্নাদেশ পেয়ে যমুনা নদীর পাড়ে গিয়েছিলেন। সেখানে একটা নিম কাঠের খণ্ড উদ্ধার করেন। তারপরে জমিদার কাছারি বাড়ির সংলগ্ন ফুল বাগানে একটি চামুন্ডা কালী মন্দির স্থাপন করেন। তারপর থেকে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশী কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে চামুন্ডা কালী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। বাৎসরিক পুজোর 9 দিন আগে মঙ্গল ঘট স্থাপন করে পূজার্চনা শুরু হয়। জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশীর কৃষ্ণপক্ষের দ্বিতীয় শনিবারে গর্ভগৃহের মূল বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। বাৎসরিক পুজো 5 দিন আগে ভক্তদের ব্রতের শুরু হয়। বাৎসরিক পুজোর আগের দিনে মন্দিরে চামুন্ডার অঙ্গরাজ করিয়ে খাপড়া পুজো এবং আনন্দ নৃত্য অনুষ্ঠিত হয়। বাৎসরিক পুজোর দিন রাতে ভক্তদের দ্বারা আগুন খেলা অনুষ্ঠিত হয়। বংশানুক্রমিকভাবে ওড়িশার এক ব্রাহ্মণ পরিবার চামুন্ডা কালী মাতার পুজো করে আসছে। শতাব্দী প্রাচীন রীতি মেনে চলতি বছরের চামুন্ডা কালী মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। মন্দিরে স্থানীয়দের সঙ্গে দূর দূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে। চামুন্ডা কালী মাতার পুজোকে কেন্দ্র করে সুবিশাল এলাকা জুড়ে মেলা বসেছে। মাটির সামগ্রী থেকে রকমারি সম্ভার নিয়ে হাজির হয়েছেন দোকানিরা। এই প্রসঙ্গে জমিদার বাড়ির সদস্যা সোনালী দাস বলেন, আমাদের এটা প্রায় 250 বছরের পুরনো পুজো এবং 250 বছরের পুরনো তো আমাদের রায় সাহেব কুমুদনাথ দাস, যিনি আমার সম্পর্কে হলেন বাবার ঠাকুরদা। উনি যখন এই জমিদারিটি কিনেছিলেন তখনই এই পুজোটি ছিল। এই মন্দিরটা অবশ্যই এই বর্তমান হিসেবে ছিল না। আমরা যেমন দেখেছি টিনের চাল এইরকমভাবেই ছিল, কিন্তু জাগ্রতর যে তীব্রতা সেটা তখনও ছিল এবং উনি ওটা জমিদারি হিসাবেই পেয়েছিলেন। তার আগে কত বছর সেটা বোধহয় একটা ইতিহাসের গবেষণার ব্যাপার হতে পারে। এবং আমরা যেটা শুনেছি যে এটা স্বপ্নে পাওয়া, এবং তখন এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে যমুনা নদী। সেই যমুনা নদীর অবস্থা এখনকার মতো ছিল না অবশ্যই। সেই যমুনা নদীতেই এই স্বপ্নে পাওয়া এই মায়ের মুখোশ এটিই পূজিত হয়, সেই তখন থেকেই পূজিত হয় এবং এখনো পর্যন্ত এটি পারিবারিক। কিন্তু পারিবারিক মানে যে শুধু পরিবারের মানুষ অংশগ্রহণ করে তা নয়। তা না হলে এই পুজোটির কলেবর এত বৃদ্ধি হতে পারত না। সমস্ত মানুষের সহযোগিতা ছাড়া এই পুজো এই অবস্থায় এই আকার ধারণ করতে পারত না। তবে মায়ের কৃপা এবং হিলিবাসীর সহযোগিতা। হিলি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।